ফাইনালি আমার ভাই আর ভাইস্তা চলে আসলো রেজাল্টের খবরের মিষ্টি নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ওদিনকে বলছিলাম যে আমার ভাইয়ের ছেলে জিপিএ 5 পাইছে। তো সবার বাসা তো যাই হোক, আমি টুকিটাকি আয়োজন করছি, যেহেতু বিকেলবেলা বলছে তো তাড়াহুড়া করে হালকা পাতলা কিছু রান্না করলাম। তো ভাইয়ের ছেলের মানে 1-1.5 ঘন্টার মতন সময় নিয়ে আসতেছে, কারণ মিষ্টি দিয়ে চলে যাবে, সবার বাসা মিষ্টি দিতেছে। আর এই প্রথমেই কিন্তু আমার ভাইয়ের ছেলে জিপিএ 5 পাইছে আমাদের ফ্যামিলি থেকে। তো যাই হোক, এদিকে হলো যে আমাদের জন্য বনফুল থেকে সর মিষ্টি নিয়ে আসছে, এই মিষ্টিটা নিয়ে আসছে। তো যাই হোক, মিষ্টিগুলো এখন খেতে অনেক মজা ছিল, অনেক অনেক অনেক। তো আমি সবাইকে রেডি করে নাস্তা দিতেছিলাম, মিষ্টিগুলো বেরি করে দিতেছিলাম, যেহেতু তাড়াহুড়া করে আসছে। রাত্রে প্রায় 9টা বাজে, আবারও 10:30 11টা বাজে চলেও গেছে। তো দেখেন বিছনার ভিতরে খাবার দিয়েছিলাম টেবিলে, মানে দেই না, সবাই বলতেছিল বিছনায় দিয়ে সবাই গল্প টল্প করে খাই। মানে আমার ভাই আর 2 ছেলে নিয়ে আসছে, মানে তার 2 ছেলেকে নিয়ে পরে হলো আমার ভাই আসছে। ভাবি তো আসেই নেই, ভাবিকে অনেকবার বলছিলাম, বলতেছে না এখন সময় নেই, পরে আসবো আর এক সময়। আমার ভাস্তিরও আসতে চাইছিলো, আসতে পারে নাই, আসে নাই। তো যাই হোক, এদিকে হলো যে আমার সবাই খাওয়া দাওয়ার পর আমার ছেলে, আমার ভাইয়ের ছোটো ছেলে নিয়ে খেলতেছে। তো সবাই খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা দিলাম প্রায় আধা ঘন্টার মতন, কারণ ওরকম তো হাতে সময় নিয়ে আসে নাই। আর এদিকে আমার মেয়েটা তো অনেক নাচানাচি করতেছিল, এদের পাইয়া বলতেছিল ভাইয়া আসছে, দেখেন কি অবস্থা করুন, ওরকম ভিডিও করি নাই কাউকে। আর এদিকে আমার বড় ভাই ছেলে বসে বসে মোবাইল দেখতেছিল শুয়ে। তো যাই হোক, এটা হয়েছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা ওই যে হলো গাছে কিছু ঢেঁড়স হয়েছে। তো ঢেঁড়স অথবা ভেন্ডি কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কম 2 নামেই চিনি, 2 নামটাই বললাম। তো এদিকে কিছু ঢেঁড়স গাছে হয়ে বাতি হয়ে যেতেছে, পরে ছিঁড়ে নিলাম। যে আসলে মন মানসিকতা, ছাতের অত মন মানসিকতা নাই, ছাতের প্রতি যত্ন এখন বেশি একটা করি না, কারণ যেহেতু গাছগুলো রাখতে পারবো না, মন মানসিকতায় তো মানে একটু ভালো না, যে কবে জানি। তো গাছ থেকে ঢেঁড়স তুলতেছিলাম, আজকে হালকা পাতলা কিছু সবজি নিব, কিন্তু সবজি তুলতে এমন বৃষ্টি আসছে, এজন্য লাস্টে ভিডিও করতে পারি না। আর গাছে কিছু যে এই বেগুনগুলো যে আমার গাছের এত ফেমাস, এত ভালো, দেখেন বেগুনগুলো তুলতে যে কি শান্তি, এত শান্তি। মানে বেগুনগুলো একবার ছোট ছোট হলে কি হবে, একবার পোকাও হয় না ভিতরে, পুরো সাদা থাকার। এদিকে কিছু মরিচ আছে, মরিচ তো এখন সাথে থেকে নিতেই পারি না, মরিচগুলো হইলেই চুরি করে নিয়ে যায়। তো এখনও বাতি হয় না, এই জন্য মায়া করেছিলাম না। কিন্তু আমি মায়া না করলে কি বলছে, যারা চোর তারা ঠিকই মায়া করে না, তারা ঠিকই ছিঁড়ে নিয়ে যায়। আর এখন গাছ থেকে মরিচও নিতে না, হইলেই নিয়ে যায়। আর এদিকে আমি গতকালকে পানি দিতে এসে দেখি একবারে রডের মাথা 2টা দুলদুল হয়ে রয়েছে। আমি যে কীভাবে পারবো, একবার গাছটা আমি পুরাই ছিঁড়ে ফেলাইছি ভুল বসাতে, মানে এমন টান দিয়েছি একবার লতা মতা পুরো গাছের মাথা পর্যন্ত ছিঁড়ে গেছে। তো যাই হোক, ছিঁড়তে একটা মানে নিয়েছিলাম, ওই দেখেন শুধু পুরো ঠালটা ছিঁড়ে গেছে। আর এদিকে ধুন্দুলটা নামাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, ভাই ছেলেদের জন্য সবাই দোয়া করবেন, যেমন রেজাল্ট জানি প্রত্যেকটা সন্তানে, প্রত্যেকটা বাবা মাই জানি আশা পূরণ করতে পারে। দেখেন আমি ফাইনালি লাস্টে ধুন্দুল 2টা হইলো রড দিয়ে নামাইছি, মানে কোনোভাবে পারতেছে আমার। এদের একটা সাম্মাম হয়েছে, সাম্মামটা একবার পুরো পচে গেছে। তো ওটা ফালাই দিতেছিলাম ছিঁড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।